ক্রন্দনে ক্রন্দনে গাজার আকাশ বাতাস হচ্ছে ভারী, চারিদিকে শুধুই বিভীষিকা। বছরের পর বছর জুড়ে চলছে ইসরায়েলি বর্বরতা। মুসলিম বিশ্ব এই রক্তপাতের বিরুদ্ধে খুব বেশি না দাঁড়ালেও জীবনভর ফিলিস্তিনের পক্ষে সোচ্চার ছিলেন প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। 4 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, দিয়াগো ম্যারাডোনা নেই। ফুটবল ছেড়ে পৃথিবী ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্য ভুবনে। খেলাধুলার বাইরে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেও সমাদৃত ছিলেন ম্যারাডোনা। বিশ্বজুড়ে মানবতাবাদী আন্দোলনগুলোতে স্বভাবসুলভ ভঙ্গিতে সমর্থন করে যেতেন তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বছরের পর বছর ধরে বর্বরতা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই বড় হচ্ছে লাশের মিছিল, বাদ যাচ্ছে না শিশুরাও। এখন বেঁচে থাকলে কি বলতেন এই ফুটবল সম্রাট? 2012 সালে নিজেকে প্যালেস্টাইন জনগণের সবচেয়ে বড় ভক্ত বলে বর্ণনা করেছিলেন ম্যারাডোনা। তিনি বলেছিলেন, আমি তাদের শ্রদ্ধা করি এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। আমি কোনো ভয় ছাড়া ফিলিস্তিনকে সমর্থন করি। এর 2 বছর পর 2014 সালে গাজায় ধ্বংসযজ্ঞ চালায় দখলদার ইসরায়েল। জায়নবাদী ইসরায়েলের নির্বিচার হামলায় তখন অন্তত 3000 ফিলিস্তিনি প্রাণ হারান। ইসরায়েলের সমালোচনা করে ম্যারাডোনা সে সময় বলেছিলেন, ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে যা করছে তা লজ্জাজনক। 2018 সালের জুলাইয়ে রাশিয়ার মস্কোতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেছিলেন ম্যারাডোনা, যেখানে তিনি আবারও তার দীর্ঘদিনের ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আব্বাসকে আলিঙ্গন করে বলেন, আমার হৃদয়ে তোমরা, আমি প্যালেস্টাইন। তাই তো ম্যারাডোনার মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছিল ফিলিস্তিনে। হামাসের তৎকালীন মুখপাত্র সামি আবু জুহরি এক টুইট বার্তায় ম্যারাডোনার পরিবার এবং বিশ্বজুড়ে তার অগণিত ভক্ত সমর্থকদের প্রতি শোক প্রকাশ করেছিলেন। স্বভাবজাত প্রতিবাদী সুলভ এই মানুষটির বন্ধু তালিকায় ছিলেন ভেনেজুয়েলার হুগো চ্যাভেজ, কিউবার ফিদেল ক্যাস্ট্রো এবং বলিভিয়ার ইভো মোরালেসের মতো বিশ্ব নেতারা। এম আর আকাশ, আজকাল।